শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আমি গল্প পাঠ করছি ভয়ানক মুখ সূর্যনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। দীপু আর তপু মার খেয়ে ওরা জাহাজের জেটিতে উঠেছে। তার পরবর্তী অংশ আমি পাঠ করে শোনাব। আশা করি গল্প পাঠ ভালো লাগবে। আর কি গল্প শুনতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব এবং গল্প পাঠে আমি উৎসাহী বোধ করব। এক পশলা বৃষ্টি, গুমোট গরম, মাঝে মাঝে বৃষ্টি, মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টি। এখন বৃষ্টি নেই। চারিদিকটা বৃষ্টিতে থমথম করছে। আজ হাট বসেছে, বেচাকেনা চলছে। বেচাকেনা তো করতেও হবে। ঠাই ঠাই মেঘ, আকাশের অবস্থা এই। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। সকলকে আমন্ত্রণ জানাই আমার গল্প পাঠ শোনার জন্য। আমি পরবর্তী অংশ পাঠ করছি। দীর্ঘ চেহারার একটি লোক দরজার সামনে এসে দাঁড়ালো। হাঁসের পালকের মতো সাদা ধপধপে পোশাক, সার বোতাম বসানো, মাথায় হেলমেট ধরনের টুপি। এই তাহলে ক্যাপ্টেন। ক্যাপ্টেন ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? মেশিন কভারের মধ্যে দুটো ছেলে স্যার। কি? ক্যাপ্টেনের কণ্ঠে অবিশ্বাসের সুর। কয়েক পা এগিয়ে এসে দাঁড়ালো কেবিনের চৌকাঠ পেরিয়ে। তার সঙ্গে সঙ্গে চোখে পড়ে গেল এক পাশে জড়াজড়ি করে দীপু আর তপু দাঁড়িয়ে। আরে, এই তো একদম বাচ্চা। ক্যাপ্টেন হাতের ইশারায় দুজনকে কাছে ডাকলো। দীপু আর তপু আস্তে আস্তে পা ফেলে সামনে গিয়ে দাঁড়ালো। কে তোমরা? জাহাজে চড়েছো কেন? দীপু আর তপুকে কিছু বলতে হলো না। দলের লোকটাই বলল, এরা বুঝি দুই ভাই স্যার, বাড়িতে মার অত্যাচারের জন্য পালিয়ে এসেছে, কিন্তু জাহাজে উঠলে জাহাজের ভাড়া দিতে হবে। তপু আর দীপু হিসাব করলো। তপুর পকেটে 8 আনা আছে আর দীপুর পকেটে একটা টিফিনের পয়সা থেকে বাঁচানো। একজনের কাছে কত আছে আর একজনের জানা। তাই তপু বলল, আমাদের কাছে 12 আনা আছে, এতে আমার জাহাজের ভাড়া হবে? রাগ করতে গিয়েও ক্যাপ্টেন হেসে ফেলল। ক্যাপ্টেন বাঙালি নয়, কিন্তু বাংলায় কথা বলতে পারে, ভাঙা ভাঙা বাংলা, বুঝতেও পারে। হাসি চেপে বলল, এ জাহাজ প্রথমে রেঙ্গুন যাবে, একজনের ভাড়া ডেকে 25 টাকা দিতে পারবে? প্রায় একসঙ্গে দীপু আর তপু মাথা নাড়ল। না। তাহলে কি হবে? দীপু তপুর জানা নেই কি নিয়ম জাহাজের। জলে ফেলে দেয়, বিনা টিকিটের যাত্রী দেয়, যা ইচ্ছা করুক। এভাবে আর পারছে না। ক্লান্তিতে সারা দেহ ভেঙে পড়ছে। যাই করুক, মেরে ফেলে দিক, জলে ফেলুক, আর আগে দুজনকে পেট ভরে অন্তত খেতে দিক। তা না হলে অসহ্য ক্ষুধার জ্বালাতেই দুজনে মারা যাবে। কি ব্যাপার? ভিড় কিসের এত? পিছন থেকে ভারী গলার আওয়াজে চমকে দীপু আর তপু মুখ ফেরালো। বেশ মোটাসোটা চেহারা, গোলগাল মুখ, মাথাটা ডিমের মতন মসৃণ, একগাছা চুল নেই, চোখে চশমা। ক্যাপ্টেন উত্তর দিল, এই যে ডাক্তার, আপনার দেশের লোকের কাণ্ড দেখুন। কি হলো? ডাক্তার ঠিক দীপু আর তপুর পিছনে এসে দাঁড়ালো। রাত্রিবেলা চুপি চুপি কখন মেশিন কভারের মধ্যে ঢুকে বসেছিল, বিনা ভাড়ায় জাহাজে চড়বার শখ। ডাক্তার চোখ ফিরিয়ে দীপু আর তপুকে দেখল, তারপর বলল, আমাদের দেশের ছেলেরাই তো এসব করে, পাহাড় পর্বত লঙ্ঘন করে, ময়ূরপঙ্খী ভাষায় ঢেউয়ের বুকে গুলির সামনে বুক পেতে দেয়, কিন্তু এরা দেখছি নিতান্ত বাচ্চা।
কিন্তু মাতুরিয়া এদের নিয়ে কি করা যায়? উপস্থিত এদের চেহারা দেখে যা বুঝেছি, অনেকক্ষণ বোধহয় পেটে কিছু পড়েনি। এদের কিছু খাওয়াবার বন্দোবস্ত করো। ক্যাপ্টেন হেসে বলল, তারপর আর কি? রেঙ্গুনে পৌঁছবার পর ফিরতি জাহাজে যাদের বাছা তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কই, এসো তোমরা আমার সঙ্গে। ডাক্তারের পিছন পিছন দীপু আর তপু সিঁড়ি বেয়ে নেমে এলো। ধন্যবাদ বন্ধুরা, আজ আমি এখানেই পাঠের বিরতি দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। আশা করি গল্প পাঠ ভালো লাগছে, আর নতুন নতুন গল্প আমি পাঠ করতে উৎসাহী বোধ করছি। অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন শরীরে এবং মনে।